আর কোচিং শেষ করে তোমাকে আসতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। বাবা ওই তো আন্টি চলে আসছে, যাও প্রপোজ করে আসো, যাও ফুলটা নাও। কি বলিস? আমার না লজ্জা লাগতেছে, আমি পারবো না, আমি যাই। আরে আরে কোথায় যাচ্ছ? লজ্জার কি আছে, ফুলটা নাও তুমি আগে। ফুল দিয়ে কি করবো? আচ্ছা ঠিক আছে, কিছু খেয়ে নিস। আমার জানি কেমন কেমন লাগতেছে, মাথা ঘুরাইতেছে, বমি বমি ভাব লাগতেছে। আরে কিচ্ছু হবে না, যাও 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 প্রপোজটা করে আসো, যাও। তো সাথে তোর মেয়ে আছে, কেমনে প্রপোজ করবো? আরে জয়া জয়া তো চলে যাবে, আন্টি মনে হয় ওকে নামাতে আসছে, তুমি টেনশন করো না, তুমি যাও যাও। ঠিক আছে। ওই যে চলে গেছে, আন্টি এখন একা আছে, যাও 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 প্রপোজটা করে আসো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিসে? সানগ্লাসটা পর। এইবার তোমাকে একদম পারফেক্ট লাগছে, এইবার প্রপোজ করলে আন্টি একবারে 100-তে 100 রাজি। জাহান, কেমন আছো? তুমি এখানে কি করছো? জানার আজকে কিন্তু আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি, তোমার একটা পছন্দের জিনিস নিয়ে এসেছি। এই যে ফুল, মনে পড়ে? তুমি কিন্তু ভার্সিটি লাইফে সবসময় আমার কাছ থেকে ফুল চাইতে, মনে পড়ে না? এই বুড়ো কালে সে ভীমরতি, আমি লোকজনকে ডেকে বলবো যে তুমি আমাকে ইপ্রিজিং করছো। ছাড়ো, লোকজন দেখবে তো, প্লিজ প্লিজ ছাড়ো। তুমি কি ভেবেছো আমি আগের মতো বোকা আছি? ভেবেছো আমার ফিলিংসকে জাগ্রত করে তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার জমিটাকে লিখে দেবে? জমির কথা কেন আসছে? দেখো, আজকে তোমার কাছে এসেছি আমি আবেগে আপ্লুত হয়ে। ভার্সিটি লাইফে আমরা কত মজা করেছি, এক সাথে হাত ধরে ঘোরাফেরা করেছি, সেই স্মৃতিচারণ করতে আজকে আমি তোমার কাছে এসেছি। প্লিজ তুমি ভুল বুঝো না। তাই না? হ্যাঁ, আসলেই তো আমরা অনেক সময় কাটিয়েছি, রাইট। কত স্মৃতি, কত কিছু। তুমি আমাকে এখনো ভালোবাসো? অবশ্যই, আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। অনেক কিছু করতে পারো আমার জন্য না? অবশ্যই। একটা কাজ করো না, বলো কি করতে হবে? আমাকে হ্যাঁ? জমিটা লিখে দাও না। আবার জমির কথা তুললা? আমি মরে যাব, কিন্তু এই জমি আমি তোমার নামে লিখে দেব না। প্রয়োজন আমি তোমার কাছ থেকে জোর করে জমি ছিনিয়ে নেব। এই তো তোমার আসল চেহারাটা বের হয়ে গেল। আমি তো জানতাম, আমি জানতাম তুমি আমার তোমার মতো একটা খারাপ লোক আমি আমার জীবনেও দেখিনি। তুমি যে আমাকে জমি দেবে না সেটা আমি খুব ভালো করে জানতাম। আমাকে পটিয়া পাটিয়া ভেবেছো তোমাকে আমি জমিটা লিখে দিব? কখনো না। আমি লোকজনকে ডেকে বলবো, এই যে শুনেন, কে কোথায় আছে, এই যে আমাকে ইমপ্রেশন করছে লোক। জমি লিখে নিতে এসেছে, এত বড় সাহস!